শুভ সকাল সবাইকে। আজ 7 জুলাই সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, হাতে হাত 3 গগৈর, বিজেপি উৎখাতে 26-এ শক্তিশালী জোট, অসম সম্মিলিত নাগরিক অভিবর্তনের ইঙ্গিত, কাজ হবে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। নজরে 26, গঠন হলো টিম গৌরব, নবীন প্রবীণ নিয়ে তৈরি এপিসিসি, 29 সদস্যের রাজনৈতিক বিষয়ক কমিটিও। জাপানিজ এনকেফেলাইটিস জ্বর নিয়ে রাজ্য জুড়ে সতর্কতা জারি, জিএমসিএইচে মৃত্যু 13 জনের। ভোটারদের প্রয়োজনীয় নথি না থাকলে হবে তদন্ত, ইঙ্গিত নির্বাচন কমিশনের। সড়কে হাঁটু জল, দুর্ভোগে জনগণ। এবং সর্বশেষ খবরটি হলো, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি ইশাক আলী বড়ভূইয়া, বহুদা বিভক্ত জেলা কংগ্রেসের ঐক্য ফেরাতেই গৌরবের আস্থা। এবারে শুনুন বিস্তারিত খবর। 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা লড়বে না, সবার সঙ্গে আলোচনা করে কংগ্রেস ভোট যুদ্ধে নামবে। সংকল্প 1, আসাম থেকে বিজেপি আরএসএসকে উৎখাত করা। লড়াই কঠিন হলেও রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে কংগ্রেস সব প্রত্যাহ্বান মোকাবিলা করবে। রবিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত আসাম সম্মিলিত নাগরিক অভিবর্তনে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত করার উদ্দেশ্যে গুয়াহাটির প্রাগজ্যোতি সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই সমাবর্তনে সমবেত হন রাজ্যের বিভিন্ন প্রান্তের সহস্র নাগরিক। কংগ্রেস, রাইজর দল, এজিপি, সিপিআই, সিপিআইএমএল সহ বহু রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই নাগরিক অভিবর্তনে বক্তব্য রাখতে গিয়ে গৌরব গগৈ স্পষ্ট জানান, নাগরিক সমাজের মতামত নিয়েই তার দল 2026 সালের বিধানসভা ভোটে লড়বে। কার্যত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে জোট কিংবা মিত্রতার দ্বার উন্মুক্ত রাখার এদিন স্পষ্ট ইঙ্গিত দেন গৌরব গগৈ। তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার ভোটে লড়তে হবে। জোটের গাফিলতিতে সেবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, এবার ভেবে চিনতে এগোতে হবে বলেও খুল্লুম খুল্লা জানান গৌরব। আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং ইতিমধ্যে বেশ কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। এটি কেবল ঐক্যবদ্ধ থাকার বিষয় নয়, এটি বিজেপি এবং আরএসএস এর সাংগঠনিক শক্তিকে রুখার বিষয়। জয়ের জন্য আমাদের কেবল দলগুলির কাছ থেকে নয়, বরং সমাজের প্রতিটি অংশের সমর্থন প্রয়োজন, জানান সিনিয়র কংগ্রেস নেতা গৌরব গগৈ। বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত করার অন্যতম হুতা রাজ্যসভার সাংসদ অজিত ভুইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈকে সভাস্থলে রেখে গৌরব গগৈ জানান, শুধু মুখে জোটের কথা বললে চলবে না, কথায় ও কাজে এর প্রমাণ রাখতে হবে। তাই এই মুহূর্তে জোটের আলোচনা থেকে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভোটার তালিকা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা। তার অভিযোগ, বিহারের মতো আসামেও বিজেপি আরএসএস চাইছে রাজ্যে তাদের বিরোধী অবস্থানে থাকা ভোটারদের নাম কর্তন করতে। এতে 20% ভোটারের নাম কর্তন করতে বিজেপি তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফলে ভোটারদের সচেতন করতে সব বিরোধী দলকে এখন থেকে পদক্ষেপ নিতে হবে, যাতে ওয়েবসাইটে ভোটার তালিকার উপর নজরদারি রাখা হয়। কংগ্রেস চাইছে বিজেপি আরএসএস যাতে আসামে বসবাসকারী কোনো বৈধ ভারতীয় নাগরিকের নাম কর্তন করতে না পারে। পরবর্তী খবর, নজরে 26, গঠন হলো টিম গৌরব, নবীন প্রবীণ নিয়ে তৈরি এপিসিসি, 29 সদস্যের রাজনৈতিক বিষয়ক কমিটিও। 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক পর্যায়ে বড়সড় পরিবর্তন ঘটালো কংগ্রেস। রাজ্যের 35টি জেলায় নতুন সভাপতি নিযুক্তির পাশাপাশি প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটিও গঠন করা হয়েছে। একজাক নেতাদের সাধারণ সম্পাদক এবং সম্পাদক পদে স্থান দেওয়া হয়েছে। স্থায়ী আমন্ত্রিত এবং বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবেও বর্ষিয়ান কংগ্রেস নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা সভাপতি বদল হচ্ছে বরাকের 3 জেলায়ও। 2026 সালের রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে ব্যস্ত প্রায় সবকটি রাজনৈতিক দল। প্রধান বিরোধী দল হিসেবে এক্ষেত্রে পিছিয়ে নেই কংগ্রেসও। বিশেষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সাংসদ গৌরব গগৈ দায়িত্ব নেওয়ার পর মিশন 2026 নিয়ে রণাঙ্গনে নেমে পড়েছেন তিনি। বরাক ব্রহ্মপুত্র 2 উপত্যকাতেই রীতিমতো চষে বেড়াচ্ছেন। দলের সাংগঠনিক ভিত মজবুত করতে রবিবার একই দিনে বড়সড় পরিবর্তন ঘোষণা করে রাজনৈতিক মহলকে অনেকটা চমকে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর দলে কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া গেলেও এত ব্যাপক পরিবর্তন হবে তা অনুমান করা সম্ভব হয়নি। ফলে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের স্বাক্ষরিত তালিকা প্রকাশ্যে আসার পর অনেকেই চমকে যান। নতুন পুরনোর মিছিলে রাজ্যের 35টি জেলা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংকে চেয়ারম্যান করে 19 সদস্য বিশিষ্ট রাজনৈতিক বিষয়ক কমিটিও গঠন করে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। এই কমিটিতে গৌরব গগৈ ছাড়াও স্থান পেয়েছেন বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা, সাংসদ রকিবুল হোসেন, প্রাক্তন সাংসদ পবন সিং গাটোয়ার, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, রিপুন বোরা, বিধায়ক জাকির হোসেন, রুজলিমা তির্কি, প্রদীপ সরকার, আব্দুল খালিক, প্রণতি ফুকন, বলিন কুলি, নন্দিতা দাস, রানী নরহ, ওয়াজেদ আলী চৌধুরী সহ বরাক উপত্যকা থেকে এই তালিকায় স্থান পেয়েছেন অজিত সিং, অরুণ দত্ত মজুমদার। সহ সভাপতি হিসেবে 14 জনকে স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে বরাক উপত্যকা থেকে স্থান পেয়েছেন বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, শরীফুজ্জামান লস্কর। 35 জনকে সাধারণ সম্পাদক পদে স্থান দেওয়া হয়েছে। বরাক উপত্যকা থেকে সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন একমাত্র প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। 65 জনকে সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় বরাক উপত্যকা থেকে স্থান পেয়েছেন অভিজিৎ পাল, তমাল বণিক, জাভেদ আক্তার, ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, প্রদীপ গোয়ালা। যুগ্ম সম্পাদক হিসেবে 20 জনকে স্থান দেওয়া হয়েছে। এতে বরাক থেকে ডক্টর শাহনওয়াজ হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের এই পরিবর্তনে 35 জন জেলা কংগ্রেস সভাপতির নাম নতুন করে ঘোষণা করা হয়েছে। এতে নতুন মুখ যেমন আনা হয়েছে, তেমনি বেশ কয়েকজন আগের সভাপতির উপর আস্থা দেখিয়েছে নেতৃত্ব। বরাকের 3 জেলায় নতুন মুখ নেওয়া হয়েছে। কাছাড় জেলা কংগ্রেস সভাপতি হিসেবে সজল আচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইলাকান্দির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশাক আলী বড়ভূইয়া এবং করিমগঞ্জের সভাপতির দায়িত্ব পেয়েছেন তাপস পুরকায়স্থ। প্রদেশ কংগ্রেসের এই তালিকা প্রকাশ হওয়ার পর দলের একটি মহল বেজায় খুশি। তাদের কথায় 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই পরিবর্তন অক্সিজেনের মতো কাজ করবে। নতুন করে প্রাণ ফিরে পাবেন দলের কর্মী সমর্থকরা। পরবর্তী খবর, রাজ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে মারণ জ্বর, জাপানিজ এনকেফেলাইটিস। এই জ্বরে সংক্রমিত হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন বয়সের কয়েক শত মানুষ। গত এপ্রিল মাস থেকে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসালয়ে জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 13 জনের। কামরূপ মহানগর জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। এই অবস্থায় জাপানিজ এনকেফেলাইটিস সংক্রমণ প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও স্পর্শকাতর অঞ্চলের জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, স্বাস্থ্য বিভাগের তরফে যাবতীয় ব্যবস্থা ও পদক্ষেপের পাশাপাশি এলাকার জনগণকেও এই মারণ জ্বর প্রতিরোধে সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, রাজ্যে জাপানিজ এনকেফেলাইটিসের ভয়াবহ সংক্রমণের পরিপ্রেক্ষিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ। এ সম্পর্কে শনিবার স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল স্বাস্থ্য বিভাগের কর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে মিলিত হন। দিশপুর জনতা ভবনে স্বাস্থ্যমন্ত্রী বিভাগীয় কাজকর্মের সামগ্রিক পর্যালোচনা করেন। বিশেষ করে রাজ্যের বিভিন্ন জেলায় সম্প্রতি ব্যাপক হারে এই সংক্রমণ প্রতিরোধের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্ত অঞ্চলে নিয়মিতভাবে ধোঁয়া স্প্রে করা, ঔষধযুক্ত মশারি বিতরণ করা প্রভৃতিতে জোর দেন মন্ত্রী। পরবর্তী খবরটি হলো, ভোটারদের প্রয়োজনীয় নথি না থাকলে হবে তদন্ত, ইঙ্গিত নির্বাচন কমিশনের। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নথি না থাকলেও বিশেষ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে ভোটার নাম ভোটার তালিকায় রাখা যেতে পারে। অর্থাৎ যেসব নথি জমা দিতে বলা হয়েছিল সেগুলি না থাকলে তালিকায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার আগে হবে তদন্ত। রবিবার কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। সম্প্রতি কমিশন বিজ্ঞাপনের মাধ্যমে ইঙ্গিত দিয়েছে, স্থানীয় স্তরের তদন্তের ভিত্তিতে ভোটারদের নাম তালিকায় রাখা হতে পারে। সেক্ষেত্রে কোনো বৈধ ভোটার যদি নথি নাও দেখাতে পারেন, তবে ইলেকটোরাল রেজিস্টার অফিসার স্থানীয় স্তরে তদন্ত করবেন। তিনি যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে বৈধ ভোটার বলে মনে করেন, তাহলে তার নাম বাদ যাবে না। বেশ কিছুদিন ধরে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে কমিশন।
কমিশনের লক্ষ্য তালিকা থেকে অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া, শুধু যাতে যোগ্য ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় থাকে, সেই লক্ষ্যেই কমিশনের এমন পদক্ষেপ। জানা গিয়েছে বিহারের পর দেশের সব রাজ্যে এভাবেই ভোটার তালিকার সংশোধনের কাজ হবে। সেই সূত্রে কমিশনের কর্মীরা প্রত্যেকের বাড়িতে গিয়ে একটি করে ফর্ম দেবেন, যা পূরণ করে জমা দিতে হবে। সেই সঙ্গে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটাস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে ভোটারদের। নির্বাচন কমিশন জানিয়েছে, সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র 1987 সালের 1 জুলাইয়ের আগে জারি হওয়া কোনো সরকারি নথি, জন্ম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট, জমির দলিল ইত্যাদি প্রমাণপত্র জমা দিতে পারবেন ভোটাররা। এই পরিস্থিতিতে নথিগুলির একটিও দেখাতে না পারলে বিষয়টি নিয়ে পদক্ষেপ করবেন ইলেকটোরাল রেজিস্টার অফিসার। সেক্ষেত্রে তার নাম ভোটার তালিকায় থেকে যেতে পারে। পরবর্তী খবরটি হলো, সড়কে হাঁটু জল, দুর্ভোগে জনগণ। শ্রীভূমি জেলার মর্যাদকান্দি গুড়ামরা পূর্ত সড়কের কামরাঙ্গি তেমতা এলাকায় সড়কের পর হাঁটু জল জমে থাকা এখন নিত্যদিনের চিত্র। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এক পশলা বৃষ্টিতেই সড়কটি বেহাল আকার নেয়, যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ সহ শত শত পথচারী। উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ সড়ক পথে প্রতিদিন হাজারেরও বেশি মানুষ বদরপুর, কালীগঞ্জ ও করিমগঞ্জ, দত্তপুর শহরের দিকে যাতায়াত করে থাকেন। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল হয়ে পড়লেও প্রশাসন কিংবা পূর্ত বিভাগের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কামরাঙ্গি এলাকার ব্যবসায়ী মহল ও আশেপাশের গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তারা বদরপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং পূর্ত বিভাগের কর্মকর্তাদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু তারপরও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে সড়কটি রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয়রা বিধায়ক বিজয় মালাকারকেও সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু তিনিও জনস্বার্থে কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের পর দিন এমন দুরবস্থার মধ্যে বসবাস করা সম্ভব নয়। এমতাবস্থায় তারা শ্রীভূমি জেলা আয়ুক্তের কাছে সরেজমিনে তদন্ত করে অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি ইশাক আলী বড়ভূঁইয়া। সব জল্পনার অবসান ঘটিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে শেষমেশ নিযুক্ত পেলেন ইশাক আলী বড়ভূঁইয়া। রবিবার এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খাড়গে আসামের যে 24 জন জেলা সভাপতি নতুন করে নিযুক্তি দিয়েছেন, এতে স্থান হয়েছে তার। ইশাক আলী বড়ভূঁইয়া বর্তমানে ভারপ্রাপ্ত জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন। তার এই নিযুক্তি বহুধা বিভক্ত হাইলাকান্দি জেলা কংগ্রেসে ঐক্য ফিরে আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দলীয় সূত্রে জানা গেছে, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতির মূল দৌড়ে ইশাক আলী বড়ভূঁইয়া ছাড়াও আরও যে 2 জন ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আনামুদ্দিন লস্কর ও আইনজীবী রাজীব হোসেন লস্কর। কিন্তু শেষমেশ প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর তালিকায় স্থান হয় ইশাক আলী বড়ভূঁইয়ার, আর প্রদেশ সভাপতির পাঠানো তালিকায় শিলমোহর পড়ে এআইসিসির। শিক্ষা বিভাগের প্রাক্তন আমলা ইশাক আলী বড়ভূঁইয়া দীর্ঘদিন থেকে কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের হাত ধরে তার কংগ্রেসে আসা, এরপর দীর্ঘদিন ধরে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। গত পঞ্চায়েত নির্বাচনের সময় নানা অভিযোগে বিদ্ধ শামসুদ্দিন জেলা কংগ্রেসের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এরপর সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর গোটা রাজ্যের জেলা কংগ্রেস সভাপতি বদলের তোড়জোড় শুরু হয়। হাইলাকান্দিতেও আসেন গৌরব গগৈর নিয়োগ করা পর্যবেক্ষক বিধায়ক জাকির হোসেন শিকদার। তিনি হাইলাকান্দি এসে জেলা, ব্লক ও মণ্ডল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর ইশাক আলী বড়ভূঁইয়ার পক্ষে রিপোর্ট করেন। এছাড়া গৌরব গগৈ অন্য সূত্র মারফত নিশ্চিত হন, বহুধা বিভক্ত হাইলাকান্দি কংগ্রেসের ঐক্য ফিরে আনতে ইশাক আলী বড়ভূঁইয়ার বিকল্প নেই। এরপর তার নিযুক্তি নিশ্চিত হয়। জেলা সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়ে রবিবার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি প্রথমেই প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ সহ এআইসিসির শীর্ষ নেতাদের ধন্যবাদ জানান তার উপর আস্থা রাখার জন্য। তিনি জানান, জেলা কংগ্রেসে অভ্যন্তরীণ সংঘাত বলতে এখন কিচ্ছু নেই। তিনি সব পক্ষকে নিয়ে চলতে চান। এখন লক্ষ্য একটাই, 2026 সালের বিধানসভা ভোটে হাইলাকান্দির 2 আসন দখল করা। এর জন্য এখন থেকে কংগ্রেস কর্মীদের মাঠে নামতে আহ্বান জানান তিনি। আজকের বিশেষ সংবাদ
এখানেই সমাপ্ত।